কোরবানির পশু প্রস্তুত করছেন খামারিরা। এ বিষয়ে আরো জানাতে নাটোর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী দেবাশিস কুমার সরকার। দেবাশিস, এবছর খামারিদের প্রস্তুতি কেমন দেখছেন? গবাদি পশু পালনেও সেই দিক থেকে এগিয়ে রয়েছে। আমরা বিগত বছরগুলোতে দেখেছি যে নাটোর জেলায় যে চাহিদা তার থেকে প্রায় দ্বিগুণেরও বেশি পশু নাটোরে পশু পালন করা হয়ে থাকে। এবছরের ঈদেও তার ব্যতিক্রম ঘটেনি। ঈদকে সামনে রেখে নাটোরের প্রান্তিক পর্যায়ের কৃষক থেকে শুরু করে এছাড়া 3,000-এরও বেশি খামার রয়েছে। সব মিলে এই খামারগুলোতে 5 লাখের মতো গবাদি পশু, গরু, ছাগল, ভেড়া, দুম্বা সব মিলিয়ে লালন পালন করা হয়েছে এবং এগুলো ঈদকে সামনে রেখে প্রস্তুত করা হয়েছে। এবং এরই মধ্যে খামারে খামারে কিন্তু আপনার যে ব্যাপারী বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা কিন্তু আসছেন এবং গরুগুলোকে দেখছেন। এরই মধ্যে দু একটা করে গরু বিক্রিও হচ্ছে। তবে খামারিরা যেটা বলছেন যে গরুর চাহিদা 400 কেজি থেকে শুরু করে 600 কেজি এবং 800 কেজি গরুর চাহিদাই বেশি। এর উপরের যে গরুগুলো রয়েছে সেই গরুগুলোর চাহিদা এখন পর্যন্ত তৈরি হয়নি। এগুলো হয়তো আরো সামনে দিন রয়েছে, সেই দিনগুলোতে আসলে চাহিদা আরো বৃদ্ধি পাবে। আর কৃষি বিভাগ থেকে বলা হচ্ছে যে যাতে এই গরুগুলোকে স্টেরয়েড না খাওয়ানো হয় এবং সার্বিকভাবে অন্যান্য বাজে খাদ্য না খাইয়ে যাতে মোটা তাজা করা হয়, এর জন্য জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার তরফ থেকে বিশেষভাবে তদারকি করা হচ্ছে এবং খামারিরাও বিগত কিছু বছর আগে স্টেরয়েড খাইয়ে যে কুফল, সেই কুফলগুলো তারা পেয়েছে বিধায় তারাও এখন যেহেতু এক বছরের গরু বিক্রি না হলে অপর বছরের জন্য রাখতে হয়, সেজন্য তারাও চাইছেন যাতে গরুগুলো ভালো থাকে এবং সুস্থ থাকে। তার জন্য তারা যা যা করার দরকার, দেশীয় খাবার থেকে শুরু করে সঠিক ঔষধ, নিয়মানুবর্তিতার মধ্যে গরুগুলো লালন পালন করা, যাতে করে গরুর স্বাস্থ্য ভালো থাকে এবং বিক্রির ক্ষেত্রে ভালো দাম পাওয়া যায়। আরেকটা বিষয় ইপসিতা, যে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আমাকে যেটা জানিয়েছেন যে এই সমস্ত উদ্বৃত্ত গরুগুলো পরিবহনের ক্ষেত্রে যদি কোনো সমস্যা হয়ে থাকে ঢাকা বা বিভিন্ন চিটাগাংয়ের হাটগুলোতে যাওয়ার জন্য এবং চাঁদাবাজি যে পরিবহনে হয় প্রতি বছরই, সেগুলো মুক্ত থাকার জন্য যা যা পদক্ষেপ গ্রহণ করার দরকার প্রশাসনের সাথে আলোচনা করে সেই পদক্ষেপগুলো তারা গ্রহণ করবেন। ইপসিতা, এই ছিল আসলে মূলত খামার থেকে, গরুর খামার থেকে সর্বশেষ পরিস্থিতি। দেবাশিস, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা সরাসরি যুক্ত ছিলাম নাটোর থেকে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।